नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सुस्थ आछो भालो आछो आमी शर्मिरानी लाइफस्टाइलेर शर्मी आबारो चले एसेछि आरो एकटी नतुन भिडियोर संगे। तो तोमरा सबाई केमन आछो जानिओ। आर एई जे देखो आमरा बेरिये पड़ेछि गंगा नवद्वीप गंगा स्नानेर उद्देश्ये। मामुनी आमी आर बनु छिलाम, आमरा तीनजनेई जाच्छिलाम। गंगा स्नानेर उद्देश्य तो आमादेर एकटा कुछ माने बड़ो माने पुजो आचरार किछु एकटा कारण थाके। तो जाई होक आमादेर एकटा पुजो छिलो, सेई कारणेई आमरा बेरिये पड़ेछिलाम। तो এই যে দেখো আমি একটা খুব টুইস্ট জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো এই দিকে আমরা স্নানটা সারবো না, মানে এই দিকে যদি স্নান সারি তাহলে আমাদের গঙ্গা স্নান হবে না, হবে খোরেতে স্নান করা। তো যাই হোক দেখো ভালো করে দেখাবো তোমাদেরকে আমি। ওই যে ঘোলা জল আর নীল নীল কালারের যে জলটা দেখতেই পাচ্ছ, ভালো করে লক্ষ্য করলে দেখতে, এই যে নীল জলটা খোরের জল। দেখো গঙ্গা আর খোরে কিন্তু মিশিনি, মানে কোনো জায়গায় কোনোভাবেই মিশবে না। এই যে খোরে হচ্ছে নীল নীল কালারের আর গঙ্গার জলটা ঘোলা। তো যাই হোক তোমরা যারা জানো তারা অবশ্যই জেনে থাকবে। আর ভীষণ ভালো লাগে এই মানে মিলন স্থানটা আমার দেখতে, মানে আমি তো ভীষণ মজা পাই। আর গঙ্গা আমার ভীষণ ফেভারিট একটা জায়গা, আমি সময় পেলেও যেতে চাই, কিন্তু কাজের কারণে তো আর যাওয়া হয়ে ওঠে না। তো আমি বাড়িতে আসলেই চেষ্টা করি মামুনির সঙ্গে যাওয়ার। আর তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে দূরে ওটা নবদ্বীপ ব্রিজ। যাই হোক এই ব্রিজ জিনিসগুলো দেখলে আমার জলের মধ্যে খুব ভালো লাগে, মন থেকে একটা শান্তি পাই আমি। ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটা নবদ্বীপ ব্রিজ, আর আমরা ব্রিজের অনেকটাই আগে করব স্নান। আর দেখো আমরা প্রায় মিডিলে পৌঁছিয়ে গেছি, মানে দেখো এখানে কিন্তু জলটা পুরোপুরি ঘোলা, কারণ এটা কিন্তু গঙ্গা তো মাঝখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি জলটা পুরোপুরি ক্লিয়ার একদম, মানে এর সঙ্গে কোনো মানে নীল জল মিশে নেই। তো এটাই হচ্ছে পিওর গঙ্গা, এখানেই আমরা করব স্নান। তো যাই হোক এই যে আমরা চলে আসলাম, গঙ্গা পার হয়ে গেলাম, মানে আমরা ওই পারে থাকি খোরের ওই সাইডে, আমরা এই গঙ্গার এই সাইডে আসলাম। এই যে আমাকে দেখে একদমই কেমন লাগছে, কারণ রোদে মুখটা পুরো ঝলসে যাচ্ছিল। তারপরেই আমরা চলে আসলাম গঙ্গা স্নান যেখানে করা হয় সেই জায়গাটায়। মানে সব জায়গা তো আর হয় না, এক জায়গা একটু শান বাঁধানো আছে সেখানেই হয়। তো আমি করছি ওই যে বাঁশের পাশে, ওইখানে আমি করছিলাম স্নান। আর প্রচুর মানুষের সমাগম থাকায় মামুনি সেমনভাবে তো বানাতে পারিনি। তারপরে আমরা চলে আসলাম সেই পোড়ামাতলার উদ্দেশ্যে। এখানে মামুনি তো আসলেই মামুনি পুজো দিয়ে যায়, আর আমিও আসতাম মাঝে মাঝে। তো যাই হোক মামুনি সেই চলেই এসেছে, আবার বলল পুজো দিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো। তো যাই হোক দেখো এখানে মামুনি পুজো দিচ্ছে, আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের চারপাশটা আর কি। তো তারপরে মামুনি পুজো সারা হলে আমরা মামুনির সঙ্গে বেরিয়ে যাব। তো এই যে দেখো এখানে মায়ের কত গহনা, এগুলো তোমরা পরাতে পারো, কিনে মাকে পরাতে পারো। তো মা আমরা আর গহনা পরাইনি, আমরা একটা ফুলের মালা দিয়েই মাকে পুজো সেরেছি। তারপরে মামুনি এই যে মন্দিরে চলে এসেছে একটা মালা নিয়ে, মন্দিরে পুজো সেরে তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব। তো মামুনি এখানে পুজো করছিল, আমরা ততক্ষণে চারপাশটা ঘুরেও দেখে নিচ্ছিলাম। আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো তোমরা আশা করি সকলেই সুস্থ আছো, আর আমার ভিডিও দেখে অনেক মানে মজা পাও। তো এই যে দেখো আমি মামুনি আর বনু পুজো তো আমাদের সবটা কমপ্লিট হলো, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর মামুনি গঙ্গা জলও সংগ্রহ করবে, সেই জন্য আবারও চলে এসেছি গঙ্গায়। এই যে মামুনি এখান থেকে বাড়ির পুজোর জন্য গঙ্গা জল সংগ্রহ করবে। আর জানো তো এক ঢিলে দুই পাখি, এই যে দেখো এটা তোমরা হয়তো সকলেই চিনবে, এটা স্কন মঠের চূড়া আমি দেখাচ্ছি। আমার ফোনে যতটা জুম করা যায় আমি সেটাই করবার চেষ্টা করছি। আর এটা হচ্ছে মায়াপুর স্কন মঠ মন্দিরের চূড়া। তো যাই হোক আমাদের মায়াপুর দর্শনও হয়ে গেল, মানে স্কন মঠ দর্শনও হয়ে গেল, আবার তার সঙ্গে গঙ্গা স্নানও হয়ে গেল। তো তাই জন্যই বললাম এক ঢিলে দুই পাখি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর বললাম মাঝ কিনার মানে মাঝ নদী থেকেও না এই স্কন মঠের চূড়াটা দেখা যায়। দেখতে পাচ্ছ আমি মাঝগঙ্গা থেকে এটা জুম করছি আর কি, আমার ক্যামেরায় যতটা আসে নেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো বলে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, মানে আমরা বাড়ি ফিরছি। আর ওই যে দেখো গঙ্গা আর খোরের মিলন স্থান, এই জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, দেখলে না মন থেকে একটা শান্তি পাই। তো তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা এখানেই শেষ করছি।